আপনার চাকরি নাই, আপনি হতাশায় আছেন। আর আমি চাকরি করছি, আমি খুব আনন্দে আছি। বিষয়টা আসলে এরকম না। তো বাস্তবতা আসলে ভিন্ন, অনেক ক্ষেত্রেই ভিন্ন। এই যে ধরেন, আপনি চাকরি নাই, আপনি বেকার, কিন্তু দিন শেষে আপনি কিন্তু বাসায় আছেন। আপনি বাসায় আছেন, আপনি আপনার পরিবারের সাথে ঈদ করছেন। কিন্তু দেখেন, আমি তো চাকরি করি, আমি তো আরও ভালো থাকার কথা। অবশ্য আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। তো তারপরেও বলি কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি এবার আমাদের মানে আমি যেখানে চাকরি করি, আসলে আমি ছুটি পাই নাই। এখন পর্যন্ত আমার বাড়ি যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই। তো একটা মানুষ এই যে রোবটের মতো সারা দিন সারা বছর এভাবে চাকরি করেই যাচ্ছে, বাট দিন শেষে যখন ঈদের সময় আসে, বছরে 2টা ঈদ, আপনি যদি সেই ঈদে বাড়িতে না ফিরতে পারেন, তাহলে এটা আসলে অনেক কষ্টদায়ক। তো এটা আসলে, এটা নিয়ে কখনো হতাশ হবেন না যে আপনার চাকরি নাই, আপনি এই জন্য অনেক আপসেট, অথবা আপনি খুব ডিপ্রেশনে আছেন। এটা ভাবার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আপনারা যারা চাকরি করেন না, যারা বেকার কিন্তু চাকরি করার চেষ্টা করতেছেন, তারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ চাকরি পেয়ে যাবেন। আর যদি কারো কোনো হেল্প লাগে, বিশেষ করে টেক্সটাইল জগতে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আর আরেকটু কথা বলি, আসলে বেসরকারি চাকরি মানে এই না যে অনেক টাকা, এখানে অনেক স্যালারি। বিষয়টা পুরোপুরি এরকম না। আমার সাথে আমি যে একটা কোম্পানিতে এখন নতুন জয়েন করছি, এখানে এটা নিয়ে আমার 2 মাস পূর্ণ হয়েছে, বা 3 মাস চলে। এটা নিয়ে আমরা টোটাল এইখানে 4 জন আসছিলাম। তো তার ভিতরে 3 জন অলরেডি নাই, শেষ হয়ে গেল। আজকেও 2 জন চলে গেছে, এখন আমি বাকি আছি। জানি না আল্লাহ এখানে কতদিন রাখে। তো আমি আপনাদেরকে ছোট্ট করে একটা উপদেশ দিতে পারি। আপনারা যদি মনে করেন যে যদি আপনাদের সেই অর্থনৈতিক অবস্থা কিছুটা ভালো থাকে, একটা ব্যবসা দেওয়ার চেষ্টা করেন। কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে, চাকরির চাইতে ব্যবসাটা একটা উত্তম পেশা এবং ভালো পেশা। এতে নিজের স্বাধীনতাও আছে, প্লাস হলো আপনি মানে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। বাট চাকরি লাইফে আসলে ভাই, এই গ্যারান্টি কেউই দিতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।